নমস্কার, শুভ সন্ধ্যা। বসুধার কথায় আপনাদের স্বাগত। আজকে কিছু পড়ে শোনাবো না। আজকে আপনাদের সঙ্গে কয়েকটি কথা একটু ভাগ করে নেব। আর আগের মতোই ছোট্ট একটা রিকোয়েস্ট নিয়ে আসবো যে আপনাদের আমার চ্যানেল সম্পর্কে যদি কোনো মতামত থাকে বা আমার কন্টেন্ট নিয়ে, আমার ওয়ে অফ স্পিকিং নিয়ে এবং কি করলে এই চ্যানেলটি আরো ভালো হতে পারে, আপনাদের সুচিন্তিত মতামত যদি আমি আমার সাজেশন বক্সে বা কমেন্ট বক্সে পাই, আমার খুব ভালো লাগবে। এবং সেটা আমার ইন্ডিভিজুয়াল গ্রোথে যেমন হেল্প করবে, আমার চ্যানেলটিকেও আরো এগিয়ে যেতে সাহায্য করবে। এখনো পর্যন্ত আপনাদের কাছ থেকে যা ভালোবাসা পেয়েছি, যত সাবস্ক্রাইবার যারাই এসেছেন আমাকে শুনেছেন, আমি তাদের সকলের কাছে খুব কৃতজ্ঞ। এবং আমি চাইবো ভবিষ্যতে আপনারা আমার সঙ্গে সরাসরিভাবে যুক্ত হন এবং একসাথে আমরা যেন এগিয়ে চলতে পারি। ছোট্ট একটা কথা আজকে বলবো, সেটা হচ্ছে যে পৃথিবীতে অনেক অ্যাচিভার্স আছে, আরো অনেক অ্যাচিভার্স তৈরি হচ্ছে, কিন্তু একটা খুব সুন্দর কোট পড়েছিলাম এবং আজকেও সেটা আবার চোখে পড়লো বলে ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি যে the world doesn't need much achievers, it needs storytellers, it needs compassionate people, it needs somebody who could listen to. তো অনেক কথা আমরা বলেছি, এবার যদি কখনো সময় সুযোগ হয় তাহলে পাশের মানুষটির কথা যদি আমরা একটু শুনতে পারি, আমরা যদি পাশের মানুষটিকে একটু সময় দিতে পারি, এই সময় জিনিসটা বড় ভ্যালুয়েবল। চট করে আমরা কেউ কারোর জন্য খরচা করতে চাই না আজকাল, টাকা পয়সা দিয়ে এবং অন্যান্য পরিষেবা দিয়ে যেভাবে হোক আমরা সেটা ম্যানেজ করে দিই, কিন্তু হাফ অফ দ্য প্রবলেম পারহ্যাপস সর্ট আউট হয়ে যায় যদি আমরা একে অপরের কথা একটু কম্প্যাশনেটলি, একটু মন দিয়ে, একটু ধৈর্য ধরে কিছুটা সময় হলেও শুনতে পারি। আর সামনের মানুষটাকে একটু ইম্পর্টেন্স দেওয়া, একটু ভালো ফিল করানো। এবং আমি নিজে যেহেতু আমার বেশ কিছু পরিচিত মানুষের কাছ থেকে সেই জাতীয় ফিলিংস পাই, তো ইটস মাই রেসপন্সিবিলিটি টু গিভ ইট ব্যাক টু দ্য ওয়ার্ল্ড। আমার যিনি গাইড তিনি সবসময় বলতেন যে পৃথিবীতে যা কিছু ভালো তুমি পাচ্ছ, ইউ মাস্ট গিভ ইট ব্যাক, ইউ মাস্ট রিটার্ন ইট ব্যাক। তো এই পৃথিবী আমাকে অনেক কিছু দিয়েছে, এখানকার মানুষ আমাকে অনেক কিছু দিয়েছে, তো নাও ইটস আ হাই টাইম আই শুড পে ইট ব্যাক, আই শুড গিভ ইট ব্যাক টু দ্য সোসাইটি, আই শুড গিভ ইট ব্যাক টু পিপল। হয়তো হতে পারে অনেক সময় আমার মনের মতো রেসপন্স আমি পাবো না, কিন্তু আমার যা কর্তব্য, আমার যা করণীয়, সেটা করে যাওয়ার মধ্যেই আমার আনন্দ। তাই আমার আনন্দ অন্যের বিহেভিয়ারের ওপর নির্ভর করছে না, আমার আনন্দ নির্ভর করছে আমার ব্যক্তিগত রেসপন্সের ওপর। যে রেসপন্স করলে আমি নিজের সামনে মাথায় উঁচু করে দাঁড়াতে পারি, যে রেসপন্স করলে আমি ভালো বোধ করতে পারি, যে রেসপন্স করলে আমি নিজের সামনে নিজেকে বাহবা দিতে পারি, সেই রেসপন্সের ভ্যালু অনেক বেশি। এবং সেখানেই মানবিকতা। আমি মানুষ হিসেবে নিজের কাছে কিভাবে নিজেকে প্রমাণ করতে পারছি এবং দিনের শেষে am I being honest with myself, that's the biggest question। এবং সেটি কিন্তু আমাদের শান্তি দেয় এবং রাত্রিবেলা আমাদের যে ঘুম আসে তার প্রধান কারণ সেটা যে আমি নিজের সামনে সৎ আছি, আমি নিজের সামনে ভালো আছি, আমি নিজেকে যে পেডেস্ট্রালে রেখেছি সেই পেডেস্ট্রাল একটা অনেস্ট জাজমেন্টের সুযোগ আমাকে করে দিচ্ছে যে আমি ঠিক রাস্তায় চলেছি তো। বিকজ পৃথিবীর সামনে পোজ করা খুব সোজা, সেখানে কেউ আমাকে ধরতে পারবে না। ইফ আই এম আ গুড অ্যাক্ট্রেস, সো নো ওয়ান উইল বি এবল টু পয়েন্ট আউট কি ভুল হচ্ছে, সুন্দর সুন্দর কথা বলছি, কিন্তু দিনের শেষে যখন আয়নার সামনে নিজেকে নিজে প্রেজেন্ট করছি, তখন তো নিজের কনসায়েন্সের সামনে নিজেকেই পরিষ্কার থাকতে হবে। সো দ্যাটস দ্য ক্রাক্স অফ এভরিথিং। আর খুশি থাকতে হলে প্রধান জিনিস হচ্ছে ছাড়তে শিখতে হবে। ইউ হ্যাভ টু লেট ইট গো, ওয়ান হ্যাজ টু লেট ইট গো। যত আমরা ধরে রাখবো, যত গ্রাজ, গ্রিভান্স, কষ্ট, মন খারাপ ধরে রাখবো, বেঁচে থাকা তত দুর্বিষহ হয়ে যাবে। দুঃখ আছে, অসুবিধে আছে, জীবনের ওঠানামা আছে, আনন্দও আছে। তাই সবকিছুকে সঙ্গে রেখে লেট গো করে আমাদের এগিয়ে চলতে হবে। অ্যান্ড এভরি ডে ইজ আ নিউ ডে, এভরি মর্নিং ইজ আ নিউ মর্নিং,
এভরি স্টার্ট ইজ আ নিউ স্টার্ট। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। শুভরাত্রি। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেত। আর বসুধার কথা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসার জন্য বসুধা সব সময় আপনাদের পাশে আছে। থ্যাংক ইউ।